যে আপনি কোনটা নিয়ে নাম্বারটাকে চিনতে হবে, ঠিক আছে? একটা দশমিক, একটা বাইনারি, একটা অক্টাল, একটা ডেসিমাল, হেক্সাডেসিমাল, ঠিক আছে? এইটা হচ্ছে খেয়াল রাখবেন, বাইনারি, দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, ঠিক আছে? আপনার দশমিক হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, মোট 10টা ভিত্তি আছে এখানে, ভিত্তি 10, 0 থেকে 9 পর্যন্ত, ঠিক আছে? তার মানে ভিত্তি মানে বেস আর কি, ঠিক আছে? বেস যখন আপনি 10 দিবেন তার মানে সেটা হচ্ছে আমার কি, সেটা দশমিকের সংখ্যা। যখন ভিত্তি আপনি 2 দিবেন তার মানে সেটা হচ্ছে আমার বাইনারি, 0 এবং 1। অক্টাল মানে হচ্ছে 8, তাহলে এটার ভিত্তি হচ্ছে 8, এটা সর্বোচ্চ ডিজিট থাকবে 8টা, 0 থেকে 7 পর্যন্ত মানে 8টা, ঠিক আছে? আর হেক্সাডেসিমালে হচ্ছে 16টা, তাহলে 16টা মানে হচ্ছে আপনার 0 থেকে 9 পর্যন্ত 10টা, এরপর এ থেকে এফ পর্যন্ত 6টা, এই 16টা মিলে হচ্ছে আমার কি, আমার হেক্সাডেসিমাল। যখন কোনো সংখ্যার মধ্যে আপনি 8 পাবেন, 8 পাবেন, শুধু 8, এটা 8 সংখ্যাটা হেক্সাডেসিমালও হইতে পারে, 8 সংখ্যাটা দশমিকও হইতে পারে, ঠিক না? ধরেন 7 পাইছেন আপনি, শুধু 7 সংখ্যাটা হেক্সাডেসিমালও হইতে আছে, অক্টালেও আছে, এবং কি আছে আপনার দশমিকের মধ্যেও আছে। তাহলে আপনাকে যখন নাম্বার ইন্টারচেঞ্জ করতে দিবে আপনাকে অবশ্যই দুইটা জিনিস আপনাকে দিবে। যদি আপনার হেক্সাডেসিমাল হয় আপনাকে বলে দিবে অক্টাল, অথবা বেসটা লিখে দিবে, অথবা এরকম একটা সাইন থাকবে যেটা অন্য কোথাও নাই, যেমন এ বি সি ডি থাকা মানেই সেটা হেক্সাডেসিমাল, অন্য কোথাও থাকার সুযোগই নাই, ঠিক আছে? তাহলে আমাদের পরীক্ষায় মূলত আসে হচ্ছে কি আমার আমার এই যে আপনার ইয়াটা আসে, পরিবর্তনটা। তো পরিবর্তনটা একটু দেখাই, যেমন ধরুন হচ্ছে আপনার বলবে আর কি যে এটা হচ্ছে বাইনারি, এটা 10, দেখেন এখানে এটা হচ্ছে ভিত্তি আর কি, 2 হচ্ছে ভিত্তি, তাহলে এই 2 ভিত্তি হলে কার, এটা কি দেওয়া আছে বলেন তো? বাইনারি দেওয়া আছে ভাই। এখন 1 এবং 0 কিন্তু বাইনারিতে আছে, অক্টালে আছে, আপনার দশমিকে আছে, এবং কি হেক্সাডেসিমালে 0 1 2 সবখানে আছে না? তো আপনি কিভাবে বুঝবেন এটা বাইনারি? শুধু 1010 মানে কিন্তু বাইনারি ব্যাপারটা এরকম না, এটা কিন্তু সবখানেরই হইতে পারে। দেখেন তো 10 ডিজিটটা আপনার হচ্ছে কোথায় কোথায় আছে দেখেন, এটা 01 দশমিকে আছে, 01 বাইনারিতে আছে, 01 অক্টালে আছে, 01 হেক্সাডেসিমালে আছে। আমাদের মাথায় সেট হয়ে গেছে 010 মানেই ভাই 10 থাকা মানে সেটা বাইনারি, বাট এরকম না, ঠিক আছে? বাইনারি কিনা সেটা আপনি ডিপেন্ড করবে হচ্ছে কিসের উপরে, আপনার ওই ভিত্তি কত দেওয়া আছে, ভিত্তি দেখেন এটা ব্রেকেটের পরে ভিত্তি দেওয়া আছে 2, দ্যাট মিনস ইটস বাইনারি। এরপর সেখানে আপনি একটা সংখ্যা নিতে বলছে, কিন্তু এখানে বলছে ভিত্তি 10, 10 মানে সেটা কি, দশমিক। দশমিক, ঠিক আছে? এইটা হচ্ছে আগে আপনার ক্লিয়ার থাকা লাগবে। আচ্ছা দেখেন, এখন এই যে 100001 এগুলাকে হচ্ছে আমি দশমিক কনভার্ট করবো। এর আগে এগুলো পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই 4টা মুখস্থ করে ফেলা। অনেক কঠিন না ভাই 4টা মুখস্থ রাখা, সম্ভব না কঠিন বলেন? হুম, কঠিন আর কি। আমি প্রথমবার অনেক ভয় পেয়ে গেছিলাম, আমার তো কোনো স্যারটা ছিল না, আমি নিজে পড়ছি, কোচিং এ পড়তে হয়েছে, ক্লাস টাস করি নাই, ঠিক আছে? আপনাদের মতো হচ্ছে এখন তো অনেকে অনলাইনে কোচিং এ পড়ে, আমাদের সময় তো অনলাইনে পড়াইতো না, অনলাইনে সব একটা গাইডলাইন দেয় না, নিজে মুখস্থ করা শুরু করছি, অনেকটা। দেখেন এটা আসলে একদম বাচ্চাদের একটা গ্রাফ, পুরো বাচ্চাদের, আমি দেখাচ্ছি, দেখলে আপনি হাসবেন। দশমিক হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, 9 বেশি যাওয়ার সুযোগ নেই, তাহলে 0 1 2 3 4 5 6 7 8 9, এরপরে কি 10 11 12 13, নর্মাল যে সংখ্যাটা সেটাই দশমিক, ঠিক আছে? বাইনারি বাদ। অক্টালে আসেন, অক্টালে সর্বোচ্চ সংখ্যা কত বলতো? 7 নাকি 8? 7 পর্যন্ত। 7 পর্যন্ত, 7 পর্যন্ত। 7-এর পরে কি 8 সম্ভব অক্টালে? সম্ভব না ভাইয়া। তাহলে আমি 7 পর্যন্ত রিপিট করতে থাকবো, তাহলে 0 1 2 3 4 5 6 7, এরপরে কত হবে? ওই 8 তো হবে না, 9ও হবে না, 10ও হবে না, 10 হবে, তাহলে 10 11 12 13 14 15 16 17, এরপর কত হবে বন্ধু? হচ্ছে 10 20। 100। কেন 2 20 নাই? 2 আছে তো অক্টালে, ঠিক আছে? 20 21 22 23 24 25 26 27,
28 29 হবে না, এরপরে কত হবে? 0 31 30 31 32 33 আবার 37 পর্যন্ত যাবে। বুঝতে পারছেন? এইভাবে যাবে হচ্ছে অক্টাল। হেক্সাডেসিমেলের আমি জানি 1 থেকে 9, 0 1 2 3 4 5 6 7 8 9, এরপর এ বি সি ডি ই এফ শেষ। তাহলে আমি দেখেন এই 16টা মাথায় রাখবো। 16 মানে 0 থেকে 15। এইটা যদি আমি মাথায় রাখি তাহলে আমার জন্য এগুলো কোনো ব্যাপারই না। আসেন দেখি কিভাবে করি। দেখেন তো ভাই, দশমিকের 10 মানে কত বলেন তো? দশমিকের 10 মানে হেক্সাডেসিমালে কত? এ এ, ঠিক আছে? হেক্সাডেসিমালে এফ মানে অক্টালে কত? কত? 17 না? 17 17 না? ডি মানে হেক্সাডেসিমালে 15। তাহলে এটাই তো হয়ে গেছে, আপনার এটাই চেঞ্জ। এখন আসেন বাইনারিটা আমরা দেখি, ঠিক আছে? আরো ইজি, জাস্ট একটু ওয়েট করেন, বাইনারিটা আমরা দেখি। বাইনারিটা একদম সহজ, দেখেন তো। আপনার প্রথমটা 0, এরপরটা 1, ঠিক আছে? এরপরটা দেখেন 1 0, তাহলে কি হবে? প্রথমে 0, আপনার তো আপনি 0 1 ছাড়া কিছু ইউজ করতে পারবেন না। তাহলে প্রথমে আপনি 0 বসালেন 0 জন্য, 1 এর জন্য 1, 2 এর জন্য আপনি কি বসাবেন? 0 1 0, ঠিক আছে? আপনি 11 বসাইতে পারতেন, কিন্তু 11 এর আগে 10 হয় না, হয় না কি না হয় বলেন? ছোট থেকে বড় দিকে আগাচ্ছেন আপনি। তাহলে 1 এর পরে 0 সবচেয়ে ছোট, তাহলে 0 এর জন্য 0, 0 এর পরে বড় সংখ্যা 1, 1 এর জন্য 1 বসাইছেন। 2 এর জন্য আপনি বলতেন ভাই 2 এর জন্য আমি 1 1 বসাতে পারি না, আপনি বসাতে পারেন। 1 0 তো আরো ছোট আছে, তাহলে সবচেয়ে ছোটটা আপনি বসাবেন। 2 অঙ্ক বিশিষ্ট ছোট সংখ্যা হচ্ছে কত? 10, আপনি 10 বসাবেন। 10 এর পরে হচ্ছে কি দেখেন তো? 11, ঠিক আছে? 11 এর পরে হচ্ছে আপনি বলেন তো, এবার 2 সংখ্যা শেষ, এবার 3 সংখ্যায় যাবেন। 3 সংখ্যায় সবচেয়ে ছোট বাইনারি কোনটা? 3 100 সংখ্যায় বাইনারি হইতে পারে কয়টা? এই দেখেন একদম ইজি। আপনি এবার পারমুটেশন কম্বিনেশন চিন্তা করেন। 3টা সংখ্যা, 3টা অক্ষর আছে, 1 1 0, ধরেন 1 0, ঠিক আছে? 1 এবং 0 আছে আপনার কাছে। এটাকে আপনি 3টা ইউজ করে সাধারণত কত কত হয়? 1 0 0, তারপর 1 0 101 1, তারপর 101 110 110 আর ভাই 0 110 তারপর 110 1 1 0 আর তো হয় না আর কিছু হয় না। 110 আর একটা আছে আর একটা কত? 110 এই যে দিলাম লাস্টে 110, তাহলে 4টার বেশি হচ্ছে না। তাহলে এখানে সব ছোট হচ্ছে 100, তারপর এটা হচ্ছে 101, এরপর এটা হচ্ছে 110, এরপর হচ্ছে 111, ঠিক আছে? তাহলে এই 4টাকে আপনি এভাবে সাজান। 4 এর জন্য হচ্ছে 100, 5 এর জন্য 101, 6 এর জন্য 110, 7 এর জন্য 111। তাহলে এর বেশি হয় না আপনি বললেন। এরপর আমি 4 অঙ্কে যাব না? সে 4 অঙ্কে দেখেন, 4 অঙ্কে একদম লোয়েস্ট কোনটা হবে বলেন তো? 1 0 0 0, 000 এরপরে বড় কি হইতে পারে? আপনি ইচ্ছা মতো বলেন, সাধারণ লাগবে না। ধরেন 1001 1 0 0 1, তারপর 1110 হ্যাঁ 0, তারপর 111 এগুলো সবগুলো 1 1 1 1, হ্যাঁ 4টে 1, তারপর আর হবে না? না একটু দেখেন, ভাবেন, আমিও দেখি। এটা কি বলছেন 1 0 1 0? ও হ্যাঁ 1010 এটা হইতে পারে। তারপর 1011 আচ্ছা, পারমুটেশন চিন্তা করেন না, এটাকে কি আপনার পারমুটেশন করলে হবে? হবে তো। 4 ফ্যাক্টরিয়াল মানে কত? 20 না, এটা হবে না। 24 না, 24 হবে না এখানে তো রিপিট হচ্ছে তো, রিপিট হচ্ছে তো হবে না। রিপিট হচ্ছে কিছু, রিপিট এগুলো হবে না। 1011 একটা হবে 1 0 1, আবার 1011 এবার দেখ, তারপর 1101 হ্যাঁ কত? 1 1 0 1, 1 1
101। আচ্ছা, কয়টা পাইছি আমরা? 1 2 3 4 5 6 7 8। এবার দেখেন তো, এই ঘুরে ফিরে দেখেন, 8 হচ্ছে আপনার 1000, 9 হচ্ছে 1001, 10 হচ্ছে, এবার একটা এক সামনে আগাবো আমি, 1010। দেখেন, আপনি যদি সংখ্যা হিসেব করেন তাও দেখবেন যে এগুলো হচ্ছে, যদি আপনি জাস্ট বাইনারি হিসেব না করেন, আপনি যদি মনে করেন যে এগুলো একটা দশমিক সংখ্যা, প্রথমে 1001 ছোট, তারপর 1010 একটু বড়, তারপর 1011, এরপরে 1100, এরপর 1101, এরপর 1110, 1100, এখানে একটা সিঙ্ক্রোনাইজেশন আছে, একটু চিন্তা করে দেখেন। এই দেখেন, আমি ব্লু কালার করি, দেখেন তো, এই 1000-এর পরে হচ্ছে আপনি 1001 পাচ্ছেন, 1010 পাচ্ছেন, 1011 পাচ্ছেন, 4টা পাচ্ছেন। এবার আবার 1100 শুরু হচ্ছে, 1101 পাচ্ছেন, 1110 পাচ্ছেন, 1111 পাচ্ছেন। দেখেন তো, এই 1001 এবং 1101 পাচ্ছেন, 1010 পাচ্ছেন, 1110 পাচ্ছেন, 1011 পাচ্ছেন, 1111 পাচ্ছেন। দেখছেন প্রতিটা রিপিট হচ্ছে, চেইনটা বুঝতে পারছেন? জি ভাইয়া। আপনি জাস্ট একটু চিন্তা করে দেখবেন, এটা একদম সহজ। এটা মনে রাখবেন, আপনি এই যে আমি বললাম না, এখানেও একটা চেইন আছে, সিরিজ আছে, সিরিজটা আপনি ধরতে পারলে এটা আসলে আপনার 1 মিনিটের কাজ, 1 মিনিটের কাজ। ঠিক আছে, তাহলে দেখেন, এখন আপনি যদি হচ্ছে জাস্ট এই বাইনারিটা মনে রাখেন, আপনার তো আর এই অক্টাল মনে রাখতে হচ্ছে না, হচ্ছে কি? হচ্ছে না তো, অক্টাল তো আরো ইজি। 1 থেকে 7, এরপরে আবার 10 থেকে 17, শেষ। এবার 20 থেকে 27 এভাবে যাবে। আর হেক্সাডেসিমাল হচ্ছে 1 থেকে 9, এ থেকে এফ, শেষ। এইবার আপনি যেই সংখ্যায় দেন না কেন, আপনি এক্স মানে 10 সেকেন্ডের মধ্যে কোনো হিসেব করা ছাড়াই আপনি কি করে ফেলতে পারবেন? হিসেব করা ছাড়াই আপনি সরাসরি বের করে ফেলতে পারেন। জাস্ট 10 সেকেন্ড, 5 সেকেন্ড লাগবে আপনার জন্য, বাট ইউ হ্যাভ টু জাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য চার্ট। বুঝছেন কিনা বলেন? আমি এখনো ম্যাথ দেখাইনি, দেখালে আরো ক্লিয়ার হবে। দেখাবো নাকি এটা আবার বুঝাবো? বুঝছেন এটা ইজি না? ভাইয়া ওই বাইনারিতে 20টা একটু অন্যরকম লাগতেছে। আপনি জাস্ট বাইনারি 20 বাদ দেন, আপনি জাস্ট 15 পর্যন্ত পড়েন, এর বেশি আসবে না। কেন আসবে না বলেন? কারণ হচ্ছে 17 পর্যন্ত হেক্সাডেসিমাল আছে, আপনার ম্যাক্সিমাম 17 পর্যন্ত করা লাগবে। আর যদি 20 থাকে, ঠিক আছে, যদি আপনার 20 থাকে তাহলে আপনার আসবে হচ্ছে দশমিক বাইনারি, কিংবা হচ্ছে হ্যাঁ দশমিক আর বাইনারি, সেটা আরো ইজি আসে না পরীক্ষায়। ঠিক আছে, জাস্ট আমরা 17 পর্যন্ত মাথায় রাখবো। ঠিক আছে, আসেন আমরা আগাই। প্রথম ইস্যু, দশমিক থেকে বাইনারি, এটা ইজি। দশমিক থেকে আপনার এটা কি, হ্যাঁ এটাই। দেখেন, দশমিক থেকে বাইনারি, ঠিক আছে, দশমিক থেকে বাইনারি তো সহজ। ঠিক আছে, আপনি ভাগ করতে থাকবেন। ঠিক আছে, যেমন 25 থেকে 2 দ্বারা ভাগ করলে কত থাকে? এবার দেখেন, 25 2 দ্বারা ভাগ করলে কত থাকে? 12 দুগুণে 24, হাতে থাকে 1, একটা আমি ডান এক পাশে লিখবো। থাকে। ঠিক আছে, এবার আমি 2 দ্বারা ভাগ করবো, 6 দুগুণে 12, হাত কিছু থাকে? থাকে না, তাহলে 0। হ্যাঁ, এবার আবার 2 দ্বারা ভাগ করবো, 3 দুগুণে 6, কিছু থাকে? থাকে না, এরপর 0। তারপর আমি 2 দ্বারা ভাগ করবো, আবার 2 একে 2, হাতে থাকে 1, একটা আমি ডান পাশে লিখবো। এবার 2কে আমি 1কে আমি আবার ভাগ করবো 2 দিয়ে, তাহলে এখানে থাকবে কি, এখানে 1 বলা যাবে না, 0, আর এখানে যাবে হচ্ছে কত আমার 1। ঠিক আছে, এবার আমি লিখবো কিভাবে বলেন তো? শেষ থেকে উপরে। শেষ থেকে উপরে। ঠিক আছে, তাহলে কত হবে অ্যান্সার? 1100 11001, 11001। আবার দেখে, যে কোনো সংখ্যা আপনি যখন দশমিক থেকে বাইনারি দিতে যাবেন, তখন আপনি হচ্ছে ধরেন 27 ভাগ করবেন 2 দিয়ে, করতেই থাকবেন। ঠিক আছে, 2 দ্বারা ভাগ করলে 13 দুগুণে 26, 13 হবে, হাতে থাকে 1। নর্মালি আমরা 26 লিখি, 1 নিচে লিখি না, এটা এইভাবে করা যাবে না। আপনি জাস্ট পাশে টান দিয়ে পাশে লিখবেন 1, 13 দুগুণে 26 আর 1 27। ঠিক আছে, এবার আবার 2 দ্বারা ভাগ করবেন, 12 দুগুণে 6 দুগুণে 12, হাতে থাকে 1, একটা আপনি ডান পাশে লিখবেন। এবার আবার 2 দ্বারা ভাগ করবেন। ঠিক আছে, তাহলে 3 দুগুণে 6, হাতে থেকে 0, 2 দ্বারা ভাগ করবেন, 2 একে 2, হাতে থেকে 1, এখানে লিখবেন।
এবার 2 দিয়ে ভাগ করবেন 0, এখানে 1, তাহলে 1 1 0 1 1। বুঝতে পারছেন ভাই? বলেন বুঝতে পারছেন কিনা, কোনো সমস্যা আছে? ওকে, এবার দেখেন এটা তো হচ্ছে আপনার হচ্ছেন কি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এবার দশমিক যদি আপনাকে দিয়ে দেয়, দশমিক যদি ধরেন আপনাকে বললো হচ্ছে 0.125, এটাকে হচ্ছে বাইনারিতে কনভার্ট করো, তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমি ভাগ করছি 2 দিয়ে, আর ভগ্নাংশ দিলে, পূর্ণাংশ দিলে বা ইয়া দিলে, আপনি পয়েন্ট দিলে আপনি গুণ করবেন যতক্ষণ না ডান পাশে 1 পাচ্ছেন, যতক্ষণ না ডান পাশে আপনি 1 পাচ্ছেন। ঠিক আছে, তাহলে 125কে 2 দ্বারা গুণ করলে হচ্ছে 250, আবার 2 দ্বারা গুণ করলে পাচ্ছেন 500, 2 দ্বারা গুণ করলে পাচ্ছেন কত আপনি? 1। তাহলে এখানে দেখেন পয়েন্টের পরে কয়টা ঘর? 3টা না? তাহলে এটারও ওই 3টা ঘর লিখতে হবে, তার মানে 0.001। এখানে পয়েন্টের পরে যতগুলো ঘর আপনি পাবেন 1টা কি হচ্ছে তার পিছনে পাঠিয়ে দিবেন, লাস্টটায় লিখবেন, মানে 001। শেষ। বুঝতে পারছেন? এটা একদম ইজি। আচ্ছা, এবার দেখেন উল্টা, বাইনারি থেকে আমি নিব হচ্ছে কোথায়? দশমিকে। এটার জন্য হচ্ছে আপনি ওইটা মাথায় রাখবেন, ওই যে আমরা গিগাবাইট টিগাবাইট পড়ে আসছি না, 1। ঠিক আছে, দেখেন প্রথমে 1 দিয়ে শুরু করব না, প্রথমে আমি 1 দিয়ে শুরু করবো, তারপর দেখেন 1, তারপর 2, তারপর 4, 4 দুগুণে 8, 8 8 দুগুণে 16। আচ্ছা, আপনাদের উল্টো হয়ে যাচ্ছে না, আমি সুন্দর করে লিখি। দেখেন 1, 1 দুগুণে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে কত? 128, 28 128 দুগুণে কত? 512, 512 দুগুণে 1024। আচ্ছা, ভাইয়া এইভাবে 128 দুগুণে 256 256, সরি 256, 256 দুগুণে 512, তারপর 1024। এখন দেখেন আপনি র্যাম কিনেন, র্যাম, বা আপনি যখন কোনো প্যাকেজ কিনেন, নেট প্যাকেজ, বা আপনি ধরেন হচ্ছে কোন ধরনের মানে ইয়া কিনেন, পেন ড্রাইভ কিনেন, তখন আপনি কি কিনেন বলুন তো? ভাষার কম্পিউটার র্যাম 2 জিবি নাকি 1 জিবি, 2 জিবি, 4 জিবি, 8 জিবি, 16 জিবি র্যাম কিনতেছেন? কখনো আপনি দেখছেন 14 জিবি র্যাম কিনছেন? কিনেন না। এবার পেন ড্রাইভ চিন্তা করেন, রম, আপনি 4 জিবি পেন ড্রাইভ আছে, 8 জিবি পেন ড্রাইভ আছে, 16 জিবি পেন ড্রাইভ আছে, 32 জিবি পেন ড্রাইভ আছে, 64 জিবি পেন ড্রাইভ আছে, 128 জিবি পেন ড্রাইভ আছে, কিন্তু 120 জিবি পেন ড্রাইভ পেয়েছেন আপনি? পান নাই। ঠিক আছে, তাহলে দেখেন এইটা মাথায় রাখবেন, তাহলে আপনার জন্য বাইনারি ইজি। ঠিক আছে, তাহলে বাইনারি লেখার ক্ষেত্রে আমি কি করব? উল্টা করে লিখবো, বা পাশ থেকে লিখবো 1 2 4 8 16 32 64 128, যতগুলো লাগে আর কি আমার। এখন আপনার ধরেন সংখ্যা দেওয়া আছে 10111001, এরকম একটা সংখ্যা দেওয়া আছে, আপনি জাস্ট এটাকে এখানে নিচে বসায় দিবেন, 1 এর নিচে 1, 2 এর নিচে 0, এখানে এটা বসাচ্ছি আমি। ঠিক আছে, এরপর আবার 4 এর নিচে 0, এরপরে 1 1 আছে, 8 এর নিচে 1, 16 এর নিচে 1, এরপর 0 1, তারপর 32 এর নিচে 0, 64 এর নিচে 1, জাস্ট আমি বসেছি, একটা বক্স করে ফেলছি আমি। এবার কি করবো বলেন? কি করবো সাদিয়াবু বলেন? 1 যেগুলো আছে সেগুলো যোগ করব। হ্যাঁ, যেগুলো 0 আছে সেগুলো আমি কি করে দিব? বাদ দিয়ে দিব। দেখেন এইগুলো নিচে 0 আছে, বাদ, 0 আছে, বাদ। যেগুলো 1 আছে সেগুলো আমি যোগ করে দিব। ঠিক আছে, মানে হচ্ছে 8 এর 9, 9 16 হচ্ছে 25, 25 এবং 64 কত? 9, 86, 80 কত? হ্যাঁ 89, 89। ঠিক আছে, তাহলে আমি কি করবো দেখেন, এই 37 এটা হচ্ছে এটা। বুঝতে পারছেন? সহজ নাকি কঠিন? এটা একদম সহজ না? বলেন দেখি প্রবলেম আছে কিনা।
আছে প্রবলেম নাকি সামনে আগাবো? সামনে আগাচ্ছি, যেহেতু আপনাদের কোনো কথা বলতেছেন না, আশা করি আপনাদের সমস্যা নাই। রেকর্ড হচ্ছে মনে হয়, রেকর্ড দেখে নিতে পারবেন। আচ্ছা, এখানে দশমিকটাও আছে, দশমিকটা নিজেরা দেখে নিয়েন, ঠিক আছে? এগুলো ইজি, এগুলো পরীক্ষা দশমিক নম্বরে থাকে না, ঠিক আছে? পিডিএফ তো আছে আশা করি আপনাদের গ্রুপে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন পরিপূরক, পরিপূরক 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 পরে আমরা সব ট্রান্সফার গুলো আগে দেখে ফেলি। অক্টাল থেকে বাইনারি, তাহলে অক্টাল মানে 0 থেকে 7, অক্টাল থেকে বাইনারি মানে 0 থেকে 7, ঠিক আছে? বাইনারি মানে 1010। এখন আপনার সংখ্যা দেওয়া আছে হচ্ছে 75.4, এটা একটা অক্টাল, কারণ এখানে 899, ঠিক আছে? এবং এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার, এখানে 8 দেওয়া আছে, এটা একটা অক্টাল। বাইনারিতে আমার কনভার্ট করতে হবে, এটা আরো ইজি। দেখেন তো, দেখেন 75.4 এটা লিখলেন আপনি। এবার 7-এর জন্য কত পড়ে আসছেন বলেন তো, বক্সটা 7-এর জন্য কত? 75.4 ছিল আমার, না? 75.4, তাহলে বলেন 7-এর জন্য বাইনারি কত পড়ে আসছেন? 110, 7 111 না? 111। তাহলে এই 7-এর নিচে লিখবেন 111, 111। 5-এর জন্য কত পড়ছেন? 101, 101। 4-এর জন্য কত পড়ছেন? 100, 100। 111, 101, 100। দেখেন তো, এই যে দেখেন 75-এর জন্য 111 ছিল, 5-এর জন্য 101, 4-এর জন্য 100, ঠিক আছে? তো ওয়ান লাস্টে 0 পয়েন্টের পরে 0 তাহলে তো কাউন্ট হয় না। তাহলে দেখেন এটাই, দেখেন 111, 101, 100, ঠিক আছে? যেহেতু দশমিক আছে সামনে, দশমিকের পরে 0 কাউন্ট হয় না, বাদ দিয়ে দিচ্ছে। বুঝছেন এখানে কোনো কি ম্যাথ আছে? ম্যাথ নাই, আপনি জাস্ট ওই বাইনারি গুলো মাথায় রাখবেন, কাজ শেষ। বুঝতে পারছেন? ইজি না? এই যে আমি এটা ওই আগে ক্লাস নেওয়ার সময় এটা স্ক্রিনশট নিয়ে পাশে বসায় রাখছিলাম যাতে পড়াতে ইজি হয়। যাই হোক, এইবার দেখেন আপনাকে উল্টা দিছে, বাইনারি থেকে অক্টাল। কি দিছে ভাই? বাইনারি থেকে অক্টাল দিছে। খেয়াল রাখবেন, বাইনারি থেকে অক্টালের ক্ষেত্রে 3টে গ্রুপে ভাগতে হবে। কয়টা? 3টা। কয়টা ভাই? 3টা। তাহলে দেখেন, হ্যাঁ, তাহলে দেখেন দশমিকের আগে চিন্তা করি, 3টা গ্রুপ করবেন, তাহলে এখানে হচ্ছে 3টে গ্রুপ। এরপরে কয়টা আছে? 2টা আছে, তাহলে 3টা করতে আমার কি করতে হবে? নদী বলে আসছে। শুরু থেকে শূন্য দিব, ঠিক আছে? কেন শুরুতে দিব? কারণ হচ্ছে দশমিকের আগের সংখ্যাগুলোতে সামনে একদম সবার সামনে শূন্য বসালে কোনো সমস্যা নাই, আর দশমিকের পরে সবার লাস্টে শূন্য বসালে কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে 3টে গ্রুপ হইলো, এখানে 3টে গ্রুপ হয়েছে, এখানে 3টে গ্রুপ হয়েছে, শেষ। এবার 001 মানে কত, 011 মানে কত, আর 100 মানে কত দেখে দেখে বসায় দিবেন। 001 মানে কত ভাই? এটা 1 মানে 1, ঠিক আছে? আবার 011 মানে কত? 3, ঠিক আছে? আর 100 মানে হচ্ছে কত আমার? 4, শেষ। বুঝে গেছে? একদম ইজি। অক্টালের ক্ষেত্রে কয়টা গ্রুপ করবো আমরা? 3টা। 3টা। এখন এরকম দেখে আরেকটা দেখে, তাহলে আপনাদের খেয়াল হবে। যেমন ধরুন হচ্ছে ইচ্ছা মতো 110, 11001 এরকম আছে। তাহলে আমি পিছন থেকে 3টা করে গ্রুপ করব। এই একটা গ্রুপ, এই 2টা গ্রুপ, আর যেহেতু এখানে 2টা আছে 3টা লাগবে, তাহলে এখানে একটা গ্রুপ 0 বসায় দিব। আর যদি আমার এরকম হয় 0 পয়েন্ট দিয়ে শুরু হয়েছে 1 2 3 4, তাহলে আমি কি করব? পিছন থেকে এবার সামনে থেকে গ্রুপ করবো। এখানে 3টা, এখানে যদি একটা, সামনে 2টা শূন্য বসায় দিব, শেষ।
কারণ দশমিকের পরে শূন্য আপনি 6টা বসালেও মানের কোনো পরিবর্তন হবে না। আবার পূর্ণ সংখ্যায় আগে যেমন ধরুন হচ্ছে 5 এর আগে শূন্য বসালো মান 5, 2টা শূন্য বসালো 5, 3টা শূন্য বসালো মান 5, 4টা বসালো 5, 6টা বসালো 5। এই জন্য সামনে বসাই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, আর দশমিকের ক্ষেত্রে পিছনে বসাই। বুঝতে পারছেন ভাই? বুঝে গেছে? আচ্ছা, হ্যাঁ। মাথায় কি হ্যাং খেয়ে যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন এরপরটা সেম টু সেম। আর তাহলে দেখেন তো, জাস্ট খেয়াল রাখেন অক্টালে হচ্ছে কয়টা গ্রুপ করছি আমরা, 3টা। আর হেক্সাডেসিমালে করব 4টা। কয়টা ভাই? 4টা। জাস্ট এটা মাথায় রাখবেন, অক্টালে 3টা গ্রুপ, হেক্সাডেসিমালে 4টা গ্রুপ। ঠিক আছে, আর কিছু মাথায় রাখতে হবে না। এবার দেখেন হেক্সাডেসিমাল শুরু করি আগে, ফার্স্ট থিংস ফার্স্ট। তাহলে কি বললো এখানে, 3D.F16 থেকে আমি বাইনারিতে নিব। 3D.F, আসেন এখানে আসি। 3D.F লিখি আমি এখানে, হ্যাঁ, 3D.F। তাহলে অক্টাল হেক্সাডেসিমাল 3, তারপর DF বাইনারি নেব। তাহলে 3 এর জন্য বলেন তো কয়টা বাইনারি, মানে কত? 3 মানে কত? 1 1। কত? 1 1। ডি এর জন্য বাইনারি কত ভাই? 1 1 0 1, 1 1 0 1। এফ এর জন্য কত ভাই? 4টা 1, 1 2 3 4, শেষ। এই দেখেন থ্রি এর জন্য 1 1, ডি এর জন্য 1 1 0 1, এফ এর জন্য 4টা 1, শেষ। এবার 2টা শূন্য বসেছে কেন? কারণ হচ্ছে ওই 4টা করে গ্রুপ করা লাগে, সামনে যেহেতু আমার লাগবে না, শেষ। ঠিক আছে, এখন উল্টা করে দেখেন, আপনাকে দেওয়া আছে হচ্ছে পয়েন্ট 4টা 1, লাস্টের সামনে হচ্ছে 1 1 0 1, উপরে 1 1, এটা দেওয়া আছে আপনার। এটাকে বলছে, এটাকে আপনি কি করবেন? হেক্সাডেসিমালে কনভার্ট করবেন। এবার দেখেন 4টা গ্রুপ করেন, প্রথম 4টা গ্রুপ করেন, পরের 4টা, এরপরে 4টা, আছে 2টা, তাহলে 2টা শূন্য আনতে হবে আমার। এটা মানে হচ্ছে কত আমার? এফ, এটা মানে হচ্ছে ডি, এটা মানে 3, শেষ। বুঝতে পারছেন? এই ভাই, নিয়াজ ভাই বলেন, কঠিন নাকি সহজ? আছেন? এই মোটামুটি একটু একটু লাগতেছে আমার। অনেকগুলো দেখাচ্ছে একসাথে, হ্যাং লাগতেছে। কিন্তু দেখেন আপনি যখন বাসায় প্র্যাকটিস করবেন, আমি সাম আপ করে দিব, একটু পরে আমি সাম আপ করে দিব। ঠিক আছে, যখন মানে করতে যাই তখন মানে উল্টাপাল্টা লাগে যায়। হ্যাঁ, কিভাবে বাসায় করতে গেলে উল্টা পাল্টা লাগে, স্বাভাবিক। একটু প্র্যাকটিস করতে হবে। এখন যেটা দেখেছে, এই বইটা খুব ভালো, আইসিটিভি তে খুবই সহজ করে করা দিচ্ছে আপনাকে, খুবই সহজ করে। ঠিক আছে, এতগুলো যে করতেছেন এগুলো আসবেও না, এগুলো সবগুলোর সাথে সবগুলো দেখা দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা, আপনি জাস্ট বক্সটা মুখস্থ করবেন, 4টা মুখস্থ করবেন, দেখবেন এগুলো পানি ভাত। আমি যখন পড়তে বসছি প্রথম বিসিএস এ, আমি তো এগুলো জানতাম না, কি পড়বো না পড়বো, মাথা পুরো হ্যাং খেয়ে গেছে, বুঝছেন? এরপরে গিয়ে আমি খুঁজে খুঁজে বের করছি যে না, এটা সহজ কিছু একটা থাকবে। আমি তো ভাই বাজারে সব বই কিনি, বাজারে সব বই আমার বাসায় আছে, তো আমি জানি কোন বইয়ের মধ্যে কোন চ্যাপ্টারটা ভালো লিখছে, বুঝছেন? এই আইসিটিভি এর মতো ভালো অন্যগুলোতে ভালো করে গুছিয়ে আনতে পারে নাই। এবার দেখেন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হচ্ছে কি, দশমিক থেকে অক্টাল। এবার আপনি দশমিক থেকে অক্টালে যাবেন। ঠিক আছে, দশমিক থেকে অক্টালে যাবেন আপনি। ঠিক আছে, তাই দশমিক থেকে অক্টালে গিয়ে 8 দিয়ে ভাগ করতে হবে। দশমিক থেকে বাইনারিতে গেলে আমি কয় দ্বারা ভাগ করছি বলেন তো? দশমিক থেকে বাইনারিতে যাওয়ার সময় কয় দ্বারা ভাগ করছে? 2টা। 2 দিয়ে না? তাহলে দশমিক থেকে অক্টালে গেলে কয় দ্বারা ভাগ করবেন?
দাঁড়া আর আট। বেস দিয়ে ভাগ করবেন আর কি, বেস দিয়ে ভাগ করবেন। 8, অক্টালের বেস 8। দশমিক থেকে যদি আপনি হেক্সাডেসিমালে যান, ক দিয়ে ভাগ করবেন? 16 16। এই তো। তাহলে যদি আপনি দশমিক থেকে যদি কোথাও যেতে চান, আপনাকে বেস দিয়ে ভাগ করে করে চলে যাবেন। এটা লিখে রাখেন ভাই, এলে ভুলে যাবেন। এইগুলোই টেকনিক। দশমিক থেকে যদি আপনি কোনো সংখ্যায় যেতে চান, ওই বেস দিয়ে ভাগ করবেন। যেখানে যেতে যাবেন সেটা বেস দিয়ে ভাগ করবেন, শেষ। ঠিক আছে? আর যদি আপনি বলেন অক্টাল থেকে বাইনারি, ঠিক আছে, তারপর হচ্ছে ডেসিমাল থেকে বাইনারি, তখন হচ্ছে আমরা ওই সংখ্যার বাইনারি গুলো লিখে দিলে কাজ শেষ। তাহলে আমি প্রথমে দেখাইলাম হচ্ছে কি, যদি দশমিক থেকে আপনি অক্টালে যেতে চান, দশমিক থেকে আপনি হেক্সাডেসিমালে যেতে চান, তখন হচ্ছে আপনি কি করবেন, ওই বেস দিয়ে ভাগ করে দিবেন। যেখানে যেতে চান সেটা বেস দিয়ে ভাগ করবেন। আর যদি আপনি দশমিকের সাথে, আপনি যদি বাইনারির সাথে অক্টাল অথবা হেক্সাডেসিমালের ইন্টারচেঞ্জ করতে চান, তখন হচ্ছে ওই যে 3-এর জন্য বাইনারি কত, 4-এর জন্য বাইনারি কত, এফ এর জন্য বাইনারি কত, সেটা বসায় দিবেন, শেষ। ঠিক আছে? আর যদি আপনি উল্টা করতে চান, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, তখন আপনি অক্টালের জন্য কয়টা নিয়ে গ্রুপ করবেন? তিনটা। 3টা। অক্টালের জন্য 3টা করে গ্রুপ করব, হেক্সাডেসিমালের জন্য 4টা করে গ্রুপ করব, শেষ। যার আপনার নাম্বার সিস্টেম শেষ। ঠিক আছে? আরেকটা আছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে কি বলেন? পরিপূরক। পরিপূরক মানে কি বলেন? 1 এর জায়গায় 0, 0 এর জায়গায় কত? 1। ঠিক আছে? 1 এর জায়গায় 0, 0 এর জায়গায় 1 দেখাচ্ছে। এই যে ভাই, কিছু না, 0 থাকলে সেটা 1 হয়ে, দাঁড়ান, এটা না, এই যে একের পরিপূরক হচ্ছে, দেখেন, 0 থাকলে 1 হয়ে যাবে, 1 থাকলে 0 হয়ে যাবে, শেষ। উল্টা হয়ে যাবে আর কি, এটা পরিপূরক। আর হচ্ছে পরিপূরক, 2 এর পরিপূরক হচ্ছে কি করবেন, একের পরিপূরক করে 1 যোগ করে দিবেন। ধরেন এটা হচ্ছে আমার একের পরিপূরক, এটার একের পরিপূরক হচ্ছে এটা, 1 এর জন্য 0, 0 এর জন্য 1, 1 এর জন্য 0, 0 এর জন্য 1, 1 এর জন্য 0। আর এটাকে +1 করে যোগ করে দিবেন, তাহলে সেটা হয়ে যাবে 2 এর পরিপূরক, শেষ। 1 মিনিটে কাজ। এখন নাম্বার সিস্টেম আপনাকে কিন্তু অনেক দেখাইছে। ঠিক আছে? এখন আপনাকে কি করা লাগবে, এই বইটাকে পড়ে নিজে বোঝার ট্রাই করবেন। আগে চার্টটা মাথায় নিয়ে ফেলবেন, চার্ট, এরপর নিজে বোঝার ট্রাই করবেন আস্তে আস্তে। ঠিক আছে? এবার দেখবেন, ইনশাল্লাহ দেখবেন আপনি পড়ে ফেলতে পারছেন। এই 2 ঘন্টা টানা টাইম দিবেন, এরপরে আপনি যাই দিক আপনার পানি ভাত হয়ে যাবে, একদম পানি ভাত। ঠিক আছে? বলেন, কোন প্রশ্ন আছে কিনা?